আজকে জাতীয় মাদ্রাসার প্রিন্সিপালের কিছু কথা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিরাট বিতর্ক তৈরি হয়েছে। যাদের গায়ে গিয়ে লাগছে তারা তো জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে। কথা কি না? জি, কারণ কথাগুলি তো হক, কথা হক। ভাষা কোনো সময় একটু যদি কড়া হয়ে যায় সেটা আলাদা কথা, কিন্তু সব কথাগুলি হক। বাতিলদের ভণ্ডদের কিছুদের গায়ে লাগছে আর এমন জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে, বিভিন্ন ভাবে কমেন্ট কিছু করতেছে। কিন্তু জেনে রাখবেন হক্কানি আলেম যারা, তারা আল্লাহ সেই কথার উপরে আমল রাখে। আল্লাহ বলেছেন ইত্তাকিল্লাহ, ভয় করো আল্লাহরে। আরে ভয় করবো কারে? কুলু কওলান সাদীদা, হক কথা বলো। হক কথা বলবেন তো দেখা যায় আনিল হক নামের আগে দেয় 2 লাইন, নামের পরে আরো 2 লাইন। নাম কোনটা খুঁজেই পাওয়া যায় না অনেক সময়, আছে না নাই? জি, গ্রহণযোগ্য আলেম, মুহাক্কিক আলেম যারা মুহাদ্দিস, মুফাসসির কোরআন হাদিসের আলোচনা করে, এর আশুক এর বিরোধী আমরা নই। কথা বোঝা গেছে? যেমন একটা ইলাম না হয় আনার পরে বক্তব্য দিতে গিয়ে যখন আয়াত তিলাওয়াত করে খুতবায় দেখা যায় যে আয়াতটা তিলাওয়াত করেছে যেভাবে, এর পিছনে তো নামাজ পড়াও হারাম। নামাজ পড়া, কথা বোঝা যায়? নামাজ পড়া হারাম, এখানে জন্য করে বসেছে। আজকে সেটা চলছে। আসলো, আসার পরে তখন টাইম পাস করতে হবে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা জিকির, গজল, 2 হাত তুলো, বাকি রয়েছে কোনদিন কইব বকাও তুলো। চলছে নিনা না? এর কারণে দেখবেন এমন সিল্লানি দেয় এইভাবে কিছু আলিম নামের কলঙ্ক, যে সিল্লানি দেওয়ার পরে গিয়ে হয় আগে কথা আসলো দিবা 1 লাখ, তাই 2 ঘন্টার জায়গাত করছে 2.5 ঘন্টা, এখন দেওয়া লাগবে 2,20,000। নাউজুবিল্লাহ নাই? জোরে বলেন নাউজুবিল্লাহ। এটার নাম ওয়াজ না ওয়াজ ব্যাপার? আপনারা ফতোয়া দিবেন। এটার নাম ওয়াজ নসিহত না ওয়াজের নামে ব্যবসা? কোনটা? কথা বলেন না, কথা বলেন। আমরা কইলে তো দোষ হয়ে যায়, তারপর প্রিন্সিপাল কথা কইলে দোষ হয়। আপনারা বলুন এটা ওয়াজ না ব্যবসা? 2 ঘন্টা বক্তব্য রাখবো, কন্ডিশন লাগায়, যাওয়ার আগে অ্যাডভান্স দিবা 50,000। একদম মিথ্যা কথা নয়, বাস্তব। বিভিন্ন মাহফিলে আমি ছিলাম, নাম বলবো না, অতিথি যে ছিল মাহফিলের জায়গার নাম, আমি নিজে সেখানে অতিথি ছিলাম। কমিটির কর্মকর্তাদের জিজ্ঞাসা করলাম এটা কত দিয়ে খরিদ করে আনছে? হুজুর যেদিন দাওয়াত দিছি 50,000 অ্যাডভান্স দেওয়া লাগে, আর কইছে জায়গা খাওয়ার বাদে সেই যে যাওয়ার আগে বাকি ফুল পেমেন্ট করতে হবে। সেই যে যাওয়ার আগে দিলাম 50,000, কত হইছে? কত? 1 লক্ষ। ফেস থেকে নামার পরে কয় কথা আসলে 2 ঘন্টা, ওয়াজ করছে 2.5 ঘন্টা, আর 20,000 দেওয়া লাগবে। নাউজুবিল্লাহ নাই? আল্লাহ বলে কি হেদায়েত করুক। এগুলো ওয়াইজ নয়, ওয়াজের নামে জুলুম চালাইতেছে আমার এই সমাজের মানুষের উপরে। কথা ঠিক কিনা? জোরে বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ বলে কি হেদায়েত করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। কিছু সংখ্যক আলেম যাদেরকে আলেম বলা হয়, আজকে তো মৌলানার সংখ্যা কমে গেছে, এখন বাড়ি গেছে আল্লামার সংখ্যা। কোনটা? জি, কোনটা? এখন তো সব আল্লামা। আরে আমি ক্লিয়ার বলে দিই, অনেক সময় আজও বলছি, সোশ্যাল মিডিয়া আছে, আল্লাহর রাস্তায় অনুরোধ আমি রাখি, কোন সময় আমার নামটা রাখে জোর হাতে অনুরোধ, আল্লামা শব্দটা ব্যবহার করবেন। কথা বোঝা গেছে? আল্লামা হইতে গেলে কি পরিমাণ জ্ঞানী হইতে হয়, ইসলামের প্রত্যেকটা বিষয়ের উপরে কি পর্যন্ত জ্ঞান রাখতে হয়, আলিম উলামারা যারা তারা জানেন, তারা বুঝেন। আল্লামা উপাধি তাদেরকে দেওয়া হয়। এখন তো আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ ইসলামের জ্ঞান না থাকার কারণে অনেকটা এমন আছে আমদানি করে আনা হয়। কি করে আনা হয়? আমদানি করে আনা হয়, একজনে চাষ করে না। আমার সমাজের মানুষ বাজারে যায় গিয়ে দেখবেন মাছ খরিদ করার সময় হাত দিয়ে খুব ভালোভাবে টেস্ট করে, এটার
পেট খারাপ না ভালো, কথা ঠিক কিনা? জি, সবচেয়ে লইতে গিয়ে দেখবেন 2-3 বার আমরা চেক করি এটা ভালো না খারাপ। জি, একবারে স্বাভাবিক যে কোনো বস্তু লইতে গিয়ে ভালো কোনটা খারাপ কোনটা, দামি কোনটা আর কম দামের কোনটা সব চাষ করি। একেবারে ঔষধ পর্যন্ত চেক করে কোন কোম্পানি কোনটা ভালো কোম্পানি কোনটা খারাপ কোম্পানি সব চেক করা জানি। একটা জায়গায় গিয়ে শুধু তারা আমরা তো এটা বুঝি না জানি না আম মানুষ, হে হাসাল পক্ষানি আলিম, হে মৌলানা, হে মুফাসসির, এটা আমরা তো বুঝি না। ওই এক জায়গায় গিয়ে মাত্র শুধু দেখা যায় আম হয়ে যায়, কিছু জানে না। আমদানি করে আনা হয়, একবার চাষ করে না। অনেক সময় দেখা যায় নামের আগে দিল যেগুলো এর থেকে আনা হয় 3 ঘন্টা বক্তব্য রাখা যায়, কোরআনের একটাও কথা নাই, হাদিসের একটাও কথা নাই, গল্প কাহিনী দিয়ে টাইম পাস করে গেল। জাতি এর কাছ থেকে শিকার কিছু পাইল, হেদায়েতের কোনো কথা পাইল না। হাজার হাজার মানুষ উপস্থিত হইল, এরা থেকে আল্লাহু আকবার দিল আর হাত তুললো, কোন সময় হাসলো, কোন সময় কান দিল। রেজাল্ট বাড়িতে যাওয়ার পরে গিয়ে দেখা যায় কিছু নাই। কারণ তখন যে ডাক্তার তারে মেডিসিন দিছে, এই ডাক্তার তো সেই ডাক্তারের মতো। কোন ডাক্তারের মতো? এক ডাক্তার দাঁতের ডাক্তার। কিসের ডাক্তার? দাঁতের ডাক্তার। সাইনবোর্ড লাগাইছে আমি দাঁতের ডাক্তার। এখানে দাঁত পরীক্ষা করা হয়, রোগী গেছে 60 জন। কয়জন? কথা বলবেন, কয়জন? 60 জন। 3 জন বাইরে বসে আছে, 1 নম্বরের সিরিয়ালের রোগীদের ভিতরে ঢুকছে। ডাক্তার বলল আমার ভিজিট হইল 10 টাকা। কয় টাকা? কয় টাকা? 10 টাকা। ঠিক আছে ডাক্তার। রোগীর জিজ্ঞাসা করলো তোমার সমস্যা কি? তখন রোগী বলল আমার সমস্যা হলো আমার একটা দাঁতের মধ্যে ফুকায় ধরছে। ঠিক আছে, অসুবিধা নাই। বিছানার মধ্যে নিয়ে শোয়াইল। শুয়ে সেই ডাক্তার নিজে তো চোখ দিয়ে দেখে না, সে নিজে চোখের রোগী। কিসের রোগী? এই ফুকায় ধরা দাঁত জায়গায় রয়েছে, ভালো দাঁতটার মধ্যে যেমনি লাগাইছে প্লাস। কোনটা? যেমনি উন্ডানি শুরু করছে, রোগী এমন চিৎকার দেওয়া শুরু করছে, রোগীর চিৎকার শুনে বাইরের 3 রোগী বাড়িতে গেছে। বাড়িতে গেছে। যাই হোক, অনেক কষ্টে দাঁত যেমন ফলাইল, রক্ত তো আর বন্ধ হয় না। যাই হোক, অনেক কষ্টে রক্ত বন্ধ হওয়ার পরে আস্তে আস্তে গিয়ে গ্লাসের মধ্যে ছাইয়া দেখে, আহারে আমার তো চোখে ধরা দাঁত জায়গা তুলেছে, ভালো একটা ফলাই দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। ডাক্তার নে বাইরে করে গে 10 টাকা। কয় টাকা? কয় টাকা দে? ডাক্তার কয় না, এখন তুমি দেওয়া লাগবে 40 টাকা। কত টাকা? 40 টাকা। ডাক্তার বলে কেন স্যার আগে বললেন মিনিট 10 টাকা? আগে ছিল 10 টাকা, কিন্তু তোমার চিল্লানির কারণে আমার আরো 3টা রোগী গেছে গিয়া। কয়টা? আরো 3টা রোগী চলে গেছে, যার কারণে তুমি দিতে হবে 40 টাকা। কত টাকা?